আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। বলেন তো আজকে কোথায় গিয়েছিলাম? প্রত্যেকবার তো রাসেল পার্কে যাই, ঘাটে যাই। আজকে গিয়েছিলাম, ওটাকে বলে জেলখানার ঘাট। আর আজকে গিয়েছিলাম ক্লোজারে, হার্ট পয়েন্টে। আসলে এখানে আমার বেশি যাওয়া হয় নাই, অনেক দিন আগে একবার গিয়েছিলাম, আবার আজকে আসলাম। এত সুন্দর পানি, হাইরে স্রোত, অনেক স্রোত। পা ভিজাইতে এত ভালো লাগছে আমার আর আদিবার। অনেকক্ষণ পা ভিজিয়েছিলাম দুইজন। কিন্তু ও যখন আমরা পানিতে পা দিই আর ওদিকে তাকিয়ে থাকি, মনে হয় মাথা ঘুরে পড়ে যাব, এইরকম একটা অবস্থা। দেখেন কত স্রোত নদীর, অনেক স্রোত। অনেকেই যাচ্ছিল, প্রথমে কেউ পা ভিজাচ্ছিল না, আমাদের দেখে সবাই প্রায় নামতেছিল। আবার এদিকে দুইজন লোক মাছও ধরতেছিল। মাছ ওঠেই না, একটা দুইটা করে মাছ ওঠে, তারপরে কি কষ্ট করে না মাছ ধরতেছিল। এত স্রোতে কখনো মাছ ধরা যায়? অনেক স্রোত ছিল। তারপরে আমি আর আদিবার বাবা ভিডিও করতেছিল, আমি আর আদিবা মিলে বাদাম কিনে নিয়ে বসে পড়লাম। অনেক রোদ ছিল, এখানে একটা ছাউনির নিচে বসার জায়গা ছিল, অনেক মানুষ ভিড় ছিল, এই জন্য আমার কাছে ছাতা ছিল। ছাতা করে আমরা ওখানে বসে পড়লাম, আদিবাকে আর আমি। আদিবার বাবা তো বসে আছে, তো ছাতা নিয়ে আমরা বসে গেছি। তারপর আদিবা একটা একটা করে বাদাম খাচ্ছিল। আদিবা তো বাহিরে বের হলে বাহিরের জিনিস খাওয়ার তার কোনো কিচ্ছুরই কন্ট্রোল নাই। বাহিরের খাবার আদিবা খুব বেশি পছন্দ করে, ঘরের খাবার কিচ্ছু খাইতে চায় না। সে ভাত খাবে না, মাছ মাংস এগুলো কিছু খেতে চায় না, শুধু সে বাহিরের জিনিস পছন্দ করে। আপনার বাদাম, ফুচকা, আলুর চপ, তারপরে পপকর্ন, মিষ্টি পপকর্ন, তারপরে এমনি ঝাল ছাড়া পপকর্ন, তারপরে লেবুর শরবত, বিরিয়ানি, সবগুলাই খাইছে। কিন্তু তার বাবা নামাজ পড়ার যাওয়ার পরে আমি শরবত আর আরেকটা কিনে দিলাম, সেটা হলো আলুর চপটা লুকায়া খাইছে। তো এই তো লোকগুলোর মাছ এত কম, এমনি কষ্ট করে করে বুড়া মানুষ ধরতেছিল মাছ। এত স্রোতে কখনো মাছ ধরা যায়? কখনোই ধরা যায় না। ওই লোকটার ওই কয়টা ছিল আর এই লোকটার এই কয়টা মাছ ছিল। আমরা তো উপরেই ছিলাম, বসে বসে খাচ্ছিলাম। আদিবা তো অনেক কথা বলতেছে যে আমাকে ধোকা দিয়ে এখানে নিয়ে আসলা। ও সব সময় মানে ও এত পরিমাণ রাসেল পার্কের ভিতরে ঢুকে গেছে, মানে এত পরিমাণ গেছে, তারপরেও তার রাসেল পার্কে যাওয়ার হাউসটা আজ পর্যন্ত মিটাইতে পারি নাই। তার মন খারাপ। সে রাস্তাতে আসার সময় বুঝতে পারছে যে আমরা ভিন্ন রাস্তা দিয়ে আসতেছি, তখন থেকে মন খারাপ। তো ওর বাবা বড় মন খারাপ দেখে বললো, একটু বসো, অনেক সময় আছে, আমরা এখান দিয়ে রাসেল পার্কে যাব। তো তারপরে ওইখান থেকে ও দেখাচ্ছিল যে ওই যে রাসেল পার্ক ওই পাশে দেখা যাইতেছে, ও বুঝতে পারছে। তো বললাম যাবো, রাসেল পার্কে যাবো, এখান দিয়ে যাবো, তুমি একটু ভিডিও করে নাও, দেখো। তারপর ওর মনে হইলো, তারপরে এখানে একটু এসে ভিডিও টিডিও করলো। তারপর আমরা রাসেল পার্কে যাইতে নিছি, ওই দিকে তখন দেখি মারামারি লেগে গেছে। কি একটা অবস্থা বলেন তো সবাই। এই টুকটুক পোলাপান, যাদের কোনো মানে বোধ বুদ্ধটুকু হয় নাই, এত ছোট, মানে সবার বয়স হয়তো 8, 9, 10, 12 বছরের উপরে কোনো ছেলেপেলেরা নাই। তারপরে তারপর আমি আর রিক্সায় যাচ্ছি, এতটুকু, ওর বাবা তো হাঁটবেই না, আমাদের জন্য আরও হাঁটবে না। ও একা হলে যতটুকু না হাঁটতো, আমাদের জন্য হাঁটবে না। তো তারপরে এই যে দেখেন দৌড়াদৌড়ি করতেছে কত ছোট পোলাপানরা। সেই একটা ফুচকার দোকান ভেঙে দিছে গরিব মানুষ। এই যে একটা হুন্ডা আসলো, এটা হলো এসআই আসছে হুন্ডা নিয়ে, পরে সবাই দেখে দৌড়াতেছে। এখানে এসেই তার প্রথম কাজ, সে ফুচকা খাবে। তার বাবা তো তাকে সবসময় যতই বলুক কিন্তু কিনে দিবে। ফুচকা খাইলো, মনটা শান্ত করলো। তারপরে আবার যাবে পা ভিজাইতে, ওইদিকে ওই ঘাটে কিন্তু পা ভিজাইছে, তাতে হয় নাই। ওই ঘাটে অনেক পরিষ্কার পানি, ওইদিক থেকে স্রোত, এদিকে তো ওদিকেই ভালো ছিল, এদিকে আর আমি যাই নাই। পরে ওর বাবা ওকে নিয়ে বসে আছে, ওই যে নদীর মধ্যে নামতেছে উঠতেছে।
এক পর্যায়ে একটা বড় নৌকা আসছিল, তখন নাকি বড় ঢেউ এসে পানিতে ভিজে গেছে। আর আমি এখানে বসে বসে ভিডিও করতেছিলাম। অনেক মানুষ, এত মানুষ ছিল। শুক্রবারে সচরাচর অনেক মানুষই হয়, কিন্তু গতকাল আসলে অনেক মানুষ ছিল। তারপর ওখান থেকে চলে আসলাম সন্ধ্যার আগেই বের হয়ে। এই যে কত মানুষ যাচ্ছে, এত ভিড় এইটুকের মধ্যে। ওখান থেকে আবার এই যে বিরিয়ানি না খেলে তো শহরে গেলে হবেই না তার। তারপরে আবার তৃপ্তি হইতে চলে আসলাম, এসে বসে পড়লাম। এখন বিরিয়ানি খাবে। আমি বলতেছিলাম যে আমি খাবো না, কিন্তু না, দুজনকেই খেতে হবে। তারপরে আমরা বিরিয়ানি খেয়ে বাসার দিকে চলে আসলাম। আদিবা কিন্তু অসুস্থ, তারপরেও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।